Good morning everyone. Welcome to my page Miles with Fardin. রাতটা বান্দরবন শহরে কাটিয়ে এখন আমরা আবার রওনা হয়েছি কেওক্যাডং-এর উদ্দেশ্যে। আমরা অলমোস্ট ওয়াই জংশন পার হয়ে গিয়েছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ। তো পাহাড়ের দিকে উঠতেছি আমরা। রুমা বাজারের যে রাস্তাটা, এই রাস্তাতে আপাতত আছি। সো একটু মেঘ, গাছগুলো এত পরিমাণে সবুজ হয়েছিল, খুবই ভালো লাগতেছিল। অলরেডি আমরা চেকপোস্টে চলে আসছি। চেকপোস্টে অনেকগুলাই কাজ থাকে, এগুলো সব কিছু আমরা শেষ করে, যেহেতু আমরা বাইক বেশি, লোকজনে বেশি, তো এই সবগুলো কাজ শেষ করে আমরা আবার রুমা বাজারের দিকে রওনা হবো ইনশাল্লাহ। এখন চেকপোস্টের কিছু ইম্পর্টেন্ট কথা, আমরা সবাই চেষ্টা করব এনআইডি কার্ডের 5 থেকে 6টা কপি আনার জন্য। কারণ কেওক্যাডং-এ যাওয়ার রোডে অলরেডি 4 থেকে 5টা চেকপোস্ট পড়ে। এখানে কয়েকটা জায়গায় এনআইডি কার্ডের কপি দিতে হয়, আবার কয়েকটা জায়গায় অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। সো আমরা যে চেকপোস্টটা পার করলাম, এখানে আসার পরে প্রথম কাজই হচ্ছে এনআইডি কার্ডের কপি, মোবাইল নাম্বার, আর হচ্ছে ওইখান থেকে ওয়াইফাই কানেক্ট করে অনলাইনের মাধ্যমে আমাদের একটি ফর্ম ফিল আপের মতো করতে হবে, সেটি একদম মোবাইলে। তো সবাই চেষ্টা করবেন 5 থেকে 10টা এনআইডি কার্ডের কপি নিয়ে আসার জন্য। অলমোস্ট আমরা রুমা বাজার চলে আসছি। আজকে সকালের নাস্তাটা আমরা এখানেই করব। সো এই বাজারটা পুরো পাহাড়িদের বাজার, এখানকার কালচার, ভাষা সব কিছুই আলাদা। রুমা বাজারে নাস্তা শেষ করে আমরা আবার কেওক্যাডং-এর উদ্দেশ্যে রওনা হয়েছি। তো রুমা বাজার থেকে আপনাদের একটি গাইড নিতে হবে। যদি 10 জন থাকেন তাহলে একটি গাইড নিলে যথেষ্ট, 10 জনের বেশি হলে 2টা গাইড নিতে হবে। যেহেতু আমরা আগে থেকে গাইড বুক করে রেখেছিলাম, তার জন্য আমাদের রুমা বাজারে তেমন কোনো সমস্যা পড়তে হয়নি, গাইডই যা করার সব করে নিয়েছে। সো চেষ্টা করবেন আসার আগে, কেওক্যাডং আসার আগে একটা গাইড আগে থেকে বুক করে নেওয়া। রুমা বাজারে অনেক গাইড আছে। সো আমাদের সামনে ওই যে অ্যাপাচি গাড়িতে যে ছেলেটাকে দেখছেন, ওই হচ্ছে আমাদের গাইড। ওই আমাদের গাইড করতেছে যে কিভাবে উচ্চ পাহাড়ে উঠবেন, কিভাবে নামবেন। এগুলো বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রুপে অনেকজনই নতুন পাহাড়ি রোডে। তো একটা দুর্ঘটনা যাতে না ঘটে আর আমাদের ট্যুরটা যাতে সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারি, এটার জন্য গাইডটা আসলেই খুব ইম্পর্টেন্ট মনে করি আমি। রুমা বাজার পার করার পরে এই একটা চেকপোস্ট, যেখানে সব বাইকারের ড্রাইভিং লাইসেন্স চেক করে। সো আমরা এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স জমা দিয়েছিলাম, তো তারা চেক করে আমাদের আবার ছেড়ে দিয়েছে। অলরেডি আমরা চেকপোস্ট পার করে আবার কেওক্যাডং-এর উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানকার রাস্তা, এখানকার পাহাড় জাস্ট মাশাআল্লাহ। এই আমরা উপর উঠতেছি, এই নিচে নামতেছি। আর আমরা যেহেতু বাইক বেশি, তাই আমরা একটা সিরিয়াল মেনটেন করে বাইক চালাচ্ছি। আর আমাদের গাইড উনি যেহেতু এই রাস্তায় রেগুলার, তো উনি আমাদের ফার্স্টে ছিল। উনি আমাদেরকে গাইড করতেছিল কোন জায়গাতে একটু ফাস্ট চালাতে হবে, কোন জায়গাতে ব্রেকের সাথে চালাতে হবে। সো এটা খুব ভালো লাগতেছিল, কারণ আমরা অনেকেই আছি যারা পাহাড়ি রাস্তায় নতুন। আর এই যে রাস্তাগুলা অনেক আঁকা বাঁকা, আর এই রাস্তাগুলো অনেক চিকন থাকার কারণে বা সরু থাকার কারণে আমরা অনেক সময় ঘাবড়ে যাই, যেটা এই গাইড আমাদের খুবই হেল্প করেছিল।
রাইড করতে করতে আমরা অলমোস্ট মুল্লাইপাড়ায় চলে আসছি, যেটা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম। এখানকার ভাষায় যেটা পাড়া বলে, মুল্লাইপাড়া। মানে এত সুন্দর, একটু পরিমাণের ময়লা আশেপাশে দেখা যাবে না। আপনারা এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। আর এখানে একদম ন্যাচারাল কিছু ফ্রুটস পাওয়া যায়, যেহেতু আমরা আমের সিজনে গিয়েছিলাম তো আম পেয়েছিলাম। মুল্লাইপাড়া 20 মিনিটের ব্রেক দিয়ে আমরা আবার পাহাড়ি রোডে ছুটেছি। তো যেরকম আমাদেরও একটু রেস্টের দরকার আছে, আমি মনে করি বাইকেরও একটু রেস্ট দেওয়ার দরকার আছে। পাহাড়ি রাস্তায় বাইকের উপরে অনেক প্রেশার যায়, যেহেতু পাহাড়ি রাস্তা অনেকটা উঁচু রাস্তা। এখানে আমরা যদি বেশি পিক আপ দেওয়ার কারণে ইঞ্জিন অনেক সময় অনেক বেশি হিট হয়, আর অনেক ঢালু হওয়ার কারণে আমাদের ইঞ্জিন ব্রেকের মাধ্যমেই নামতে হয়। তাছাড়া ডিস্ক ব্রেক বা ড্রাম ব্রেক এগুলো অনেক সময় মিস করে, যার কারণে আমরা ইঞ্জিন ব্রেকে নেমেছি। তো ইঞ্জিনটাকে একটু ঠান্ডা বা ইঞ্জিনটাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমাদের কিছুক্ষণ ব্রেক দিতে হয়। তো আমাদের গাইড একদম সামনে দেখা যাচ্ছে, উনি আমাদের একটু প্রপার গাইড করতেছে কিভাবে যেতে হবে না যেতে হবে। যেহেতু পাহাড়ি রোড, তাই আমরা সবাই একটি লাইন মেনটেন করতেছিলাম। দেখাই যাচ্ছে ফার্স্টে গাইড, তারপরে আমাদের সিনিয়র পার্সন শান্ত ভাই, তারপরে আমি, তারপরে দেখা যাচ্ছে আমাদের গ্রুপের আরও বাইক। সো আমরা সবাই চেষ্টা করতেছিলাম যাতে একটা সিরিয়ালভাবে পাহাড়ে উঠি আর নামি, কারণ এই রাস্তাটা অনেকই চিকন। বিপরীত পাশ থেকে কোনো গাড়ি আসলে দুর্ঘটনা যাতে না হয়, এটার জন্য আমরা একটা সিরিয়াল মেনটেন করতেছিলাম, যেটা আসলে খুবই ভালো লাগতেছিল। আসেন আমরা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাটাকে একটু এনজয় করি। এই রাস্তাটা এত পরিমাণের উঁচু আর এত পরিমাণে সোজা যে আমাদের গাইড আগেই বলেছিল যে কেউই সেকেন্ড গিয়ারে উঠবেন না, ফার্স্ট গিয়ারে থাকারই চেষ্টা করবেন। যদি এইখানে গিয়ার শিফটিং করতে মিস হয় তাহলে আমরা বাইক উঠাতে পারবো না বা বাইক শক্তিটা পাবে না, তাহলে বাইকটা পিছনের দিকে চলে যাবে। এটা একটা দুর্ঘটনার কারণ হতে পারে। এই ঢালু রাস্তা পার করে আমরা অলরেডি চলে এসেছি কাটা পাহাড়, যেটাকে দেখতে নাকি লাদাখের মতো লাগে। সো কিছুটা দূরেই হচ্ছে বগা লেক। আলহামদুলিল্লাহ অলরেডি আমরা বগা লেকে চলে আসছি। মাশাআল্লাহ, এটা ভূপৃষ্ঠ থেকে 2300 ফুট উপরে একটি লেক, যেটা ভুতুড়ে ভাবে আছে এখানে, যে এত সুন্দর এত বড় একটা লেক এত পাহাড়ে এতটা উঁচুতে। বগা লেকে গোসল করে দুপুরের খাবার খেতে আমরা চলে এসেছি দার্জিলিং পাড়া। আমাদের যে গাইড ছিল উনি আগে থেকেই খাবার অর্ডার করে রেখেছিল, যার কারণে আমাদের আর দেরি করতে হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে খাচ্ছি, আর এখানকার স্পেশাল খাবার হচ্ছে পাহাড়ি মুরগি, যেটা খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম সেই প্রিয় কেওক্রাডং, যেটা দেখার পর থেকে এখানে আসার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো আসার পরে এত পরিমাণে টায়ার্ড ছিলাম আমরা সবাই, যে যেভাবে পেরেছে যে রেস্ট নেওয়ার জন্য রুমে দৌড় দিয়েছে। আজকের ভিডিও এতটুকুই। পরের ভিডিও দেখার জন্য পেজকে লাইক ফলো করে